ঈদের আগে জামিন নিতে ভিড় করছেন আদালতে আসামিদের স্বজনরা। তবে রাজনৈতিক ও সন্ত্রাস দমন আইনের মামলায় মিলছে না জামিন, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বজন ও আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষ বলছে স্বাভাবিক মামলার জামিন হচ্ছে। আরিফুল ইসলামের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আরেফিন শাওন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কড়া নাড়ছে ঈদুল আজহা, তাই ঈদের আগে বাবা মা ভাইয়ের জামিনের আশায় ঢাকার আদালত প্রাঙ্গণে ভিড় করছেন স্বজনরা। সকাল থেকেই নিয়মিত আগাম ও অন্তর্বর্তীকালীন জামিন নিতে শত শত মানুষ ছুটে এসেছেন আদালতে। আমি চাচ্ছি যে আমার ছেলে যদি বাইরে আসতে পারতো জামিনে, তাহলে আমার ছেলে মেয়ে সবার নিয়েই করতে পারতাম। সামনে ঈদ, সবারই তো একটা আনন্দ আছে যে পরিবার লইয়া দুটা বাচ্চা লইয়া মায়ের কষ্টে আছে। ওর আম্মা অসুস্থ, ও নাম্বারে দেখার জন্য আজকে আমাদের উকিল বলছে আজকে জামিনের ব্যবস্থা করব। ঈদে আসামিরা যেন পরিবারের সঙ্গে থাকতে পারে, আদালতে সেই চেষ্টা করছেন আইনজীবীরা। এই মানুষগুলোকে যদি ঈদ উপলক্ষে মিনিমাম কাস্টডি হওয়ার পরে যদি জামিন দিয়ে দেয়, মামলা ট্রায়ালে বিচার হবে সে দোষী নাকি নির্দোষ, যাতে সকলে মিলেমিশে ঈদটা করতে পারে। এই জন্য জজ সাহেবরাও একটু সুযোগ দেওয়ার চেষ্টা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছে সার্বিক বিষয় বিবেচনা করেই জামিন দিবে আদালত। যেহেতু সামনে ঈদ, স্বজনদের হাজারি দেখে স্বাভাবিক মামলাগুলো জামিন হচ্ছে, কিন্তু যেগুলো সেনসিটিভ ম্যাটার ওগুলো জামিন হচ্ছে না। জামিন প্রার্থীর চেয়ে জামিনের বেঞ্চ সংখ্যা কম হওয়ায় অনেকেই ফিরে যান জামিন না পেয়ে, কেউ আবার পেয়েছেন নতুন তারিখ। 3 জনকে ধরছে, এটা তো ঈদ হবে না, ঈদ করবে জেলে। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।